বউ বলেছে রাঁধতে আমায় নতুন রকম রান্না, সেটা আমার ভাবতে ভাবতে পেয়ে যাচ্ছে কান্না। ধোসা করব নাকি চাউমিন, মাথায় আমায় ঘুরছে ফিরছে একই রকম রান্না। ঘুগনি, না 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 না, চিকেন কষা, তরিকা, নাকি চিকেন চটপটা, নাকি চিকেন পটপটা। Oh my god! পেঁচলা জিলিপি না পেঁচ ছাড়া জিলিপি, ভেবে ভেবে তাই সারা হয়ে যায় চিলি চিকেন। না 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 না, ঠিক তা নয়। হ্যাঁ, পেয়েছি এবার আমি আমার রান্নার রেসিপি। চলুন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এসে গেছে। তার জন্য এখন থেকেই আমরা তৈরি হই। আজকে বানাবো আলু কোরমা। হ্যাঁ, আপনারা দেখে হাসছেন, যেখানে আলু আর সামনে তো চিকেন পড়ে রয়েছে, একটু ঘুরিয়ে বললাম আলু চিকেন কোরমা। আসল দুর্গাপুজোয় কোন দিন এই কোরমাটা বানাবো এখনও ঠিক করে উঠতে পারিনি, তাই একটু আগে থেকে নিজেকে ঝালিয়ে নিচ্ছি, আর ঝালাবার সময় আপনাদেরকেও একটু দেখিয়ে নিচ্ছি কীভাবে করতে হয়। আপনারাও করে নেবেন আপনাদের মতো করে। এই সপ্তমী কিংবা নবমী কিংবা দশমী, বেশি হাঁপাহাঁপির দরকার নেই, খুব কম খরচায় হয়ে যাবে। এই বাড়ির পাশে মুদিখানা দোকান থেকে সবই পেয়ে যাবেন। আর যদি বাড়ির তলায় ওই চিকেনের দোকান থাকে, তাহলে 1 কেজি চিকেন ওখান থেকে সুন্দর করে কাটিয়ে নিয়ে আসবেন, একদম পরিষ্কার করে। বেশি না, 1 কেজি চিকেন। আর এই যে আলু দেখছেন, নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবেন, এতে আলুর স্বাদ ভালো হয়, আপনারা জানেন। সাদা তেল নিয়ে নেবেন পরিমাণ মতো, আর ওই আদা বাটা 1 চা চামচ নিয়ে নেবেন, আর রসুন বাটা 1 চা চামচ, আর পেঁয়াজ বাটা ওটাও 1 চা চামচ নিয়ে নেবেন, বেটে নেবেন। আর পেঁয়াজটা কোচানো কিন্তু 3-4টে বড় বড় দেখে দিয়ে নেবেন। টক দই 100, আর ধনে গুঁড়ো 1 চা চামচ, আর ওই গোলমরিচের গুঁড়ো নেবেন একটু, হ্যাঁ ঝাল ঝাল। নুন স্বাদ মতো নেবেন, আর ঘি নেবেন সুন্দর গন্ধ দেখে 2 চামচ, হ্যাঁ এটা নিয়ে নেবেন। আর ওই হ্যাঁ, এই যে লঙ্কা দেখছেন, এই যে যেটা দেখছেন আর কি, লবঙ্গ এলাচ, এই থোঁতা মুখ ভোঁতা করে দেবেন, মানে এই ভোঁতা মুখ থোঁতা করে দেবেন, একটু থেতলে দেবেন। কাঁচা লঙ্কা একটু চিড়ে নেবেন, গোটা 4-5খানা। কারণ ঝাল ছাড়া তো আবার বাঙালি চলতে পারে না, কোরমা সাধারণত ঝাল হয় না, তবুও আমরা একটু ঝাল টাল দিয়ে খাবো, মুখ রসিয়ে টসিয়ে তো খেতে ভালো লাগে, তাই ওটা ব্যবস্থা করে নিলাম। এবার দেখুন, চলে আসুন কীভাবে কী করা যায়। প্রথমে কড়া গরম করে নেবেন, সাদা তেল খানিকটা দিয়ে দেবেন, খুব অল্প দেবেন, এতে বেশি তেল লাগে না, কোরমা খুব অল্প তেলেই রান্না হয়। ওই সাদা তেল দিয়ে দিলেন, একদম চেঁচিয়ে মুছে দেবেন, যেন তেলের দাম আছে তো, বাটিতে যেন আবার লেগে টেকে না থাকে। তেলের পর ওই তেলের যেই গরম হলো, একটু ওই আপনার 1 চামচ কি 1.5 চামচের মতো একটু ঘি নিয়ে নেবেন, তেলের সঙ্গে মিশিয়ে দেবেন ভালো করে, যাতে এই গরম, হ্যাঁ গরম তেলে ছাড়বেন কিন্তু, তাতে তাড়াতাড়ি তাহলে ঘিটা ঘেটে যাবে ওর সঙ্গে। ভালো করে ঘিয়ে তেলে একেবারে মাখামাখি করে দেবেন, একদম প্রেমে জর্জরিত করে দেবেন। হয়ে গেল, প্রেম পোলাপ শেষ হয়ে গেলে এবার কি করবেন, ওই যে কুচানো যে পেঁয়াজটা কেটে রেখেছিলেন, কুচিয়ে রেখেছিলেন, সেই কুচানো পেঁয়াজটা ওর মধ্যে ঢেলে দেবেন। হ্যাঁ, সুন্দর করে ঢেলে দেবেন, দেখুন কত সুন্দর লাগছে, লাল লাল একটা বেশ কি সুন্দর পেঁয়াজি পেঁয়াজি, দেখতেও ভালো লাগে। এইবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে যাবেন, যতক্ষণ না ওটা ওই কি বলে, এই এই যে দেখছেন বাদামি কালার আসছে, এই দেখলেন বাদামি কালার, এর মধ্যে কি করবেন, ওই রসুন বাটাটা দিয়ে দেবেন, এই ধনে গুঁড়োটা দিয়ে দেবেন 1 চা চামচ মতো। 1 চা চামচ দেবেন, বেশি দেবেন না, 1 চা চামচ দিলেই যথেষ্ট। হ্যাঁ, এ দিলেন, দেখছেন দিচ্ছি, এরপরে দেবেন, এই বাঙালি আবার তো ঝাল ছাড়া চলেন, একটু ঝাল ঝাল হবে, তাই যে গোলমরিচ গুঁড়োটা নিয়েছিলাম সেটা একটু ছড়িয়ে দেবেন, ওই 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করতে থাকবেন। আমি বুঝতে পেরেছি আপনারা কী খুঁজছেন, ওই আদা বাটাটা তো, হ্যাঁ ওটা আপনাদের দেখাতে ভুলে গেছি, ওটাও দিয়ে দিয়েছি। একদম নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করতে 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 একদম তেল ছাড়া হয়ে যাবে। এবার একটুখানি জল দেবেন, দিয়ে আবার ওটাকে ভালো করে কষাবেন, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো আমরা, ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। এখন না মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ কষিয়ে নেবেন। যে দেখছেন আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, যখন ছাড়তে শুরু করেছে মশলাটা কষা হয়ে যাবে, তখন আপনি মাংসটা দিয়ে দেবেন, মাংসর টুকরোগুলো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মাংসটাকে মশলা মাখিয়ে এটাকেও ভালো করে কষবেন।
এবার দেখছেন মোটামুটি কষা হয়েছে, আমরা স্বাদ অনুযায়ী নুন দেবো। ভালো করে মাংসটাকে কষাবো আমরা। কোরমার জন্ম বৃত্তান্ত জানা কিন্তু খুব মুশকিল, কারণ কোরমার কোনো কোনো এই বার্থ সার্টিফিকেট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই পূর্বপুরুষদের পরিচয় থেকে একটু আধটু কষ্ট করে জানা যায়, ওই গুপি বাঘা আর কি, দেখো রে নয়ন মেলে, ওই গানটার মতো। আচ্ছা, আমি যে টক দইটা পয়সা দিয়ে কিনে এনেছিলাম, সেই টক দইটা এবার দিয়ে দিচ্ছি। ফ্রিতে পাইনি, পয়সা দিয়ে কিনে এনেছিলাম। সেই টক দইটাকে এবার দিয়ে দেবো, এবং ভাজা আলু, ওই দেখছেন এই ভাজা আলুগুলোও কিন্তু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কোরমা কোথা থেকে এলো আমি যেটুকু জানতে পেরেছি, আপনাদের এই কোরমার আদি হিসেল ঘর হচ্ছে আপনার তুর্কি, ইরান, আফগানিস্তান, এইসব জায়গায়। এইসব জায়গায় কোরমা খুব প্রচলিত, এবং এখানকার প্রিয় খাবার কোরমা। আর সেখান থেকেই কোরমা কিন্তু আমাদের দেশে ওই যেই মোগলদের হাত ধরে কোরমা আমাদের দেশে প্রবেশ করে। আর আমাদের দেশে যে বেশিরভাগ যে কোরমা রান্না হয়, এটা বেশিরভাগটাই ওই বাংলাদেশি স্টাইলের কোরমা রান্না হয়। আজকে আর আপনাদের এই নিয়ে বলবো না, এটা আবার অন্য সময় একসময় গল্প করা যাবে। এখন চলুন কোরমা রান্নাটা দেখে নিই। আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা আঁচে। এই দেখছেন ঢাকা খুললাম, বেশ সুন্দরভাবে এটা কষে গেছে, একদম দারুণ কালার এসে গেছে দেখছেন। আলুগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসছে, সেদ্ধ আলুগুলো ভাজার সময় মোটামুটি ওগুলো ভালোই সেদ্ধ হয়েছিল। এই দেখছেন এগুলো ভালো করে সেদ্ধ হয়েছে। এবার কি করব, ওই কাঁচা লঙ্কা যেগুলো বুক চিরে রেখেছিলাম, সেই বুক চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো, একটা একটা করে সব দিয়ে দেবো। দেখছেন এই যে দিয়ে দিলাম। এরপরে এই থেতলানো যে লবঙ্গ আর এলাচগুলো ছিল সেইগুলোকেও দিয়ে দেবো, চারিদিকে ছড়িয়ে দেবো সুন্দরভাবে। দেখছেন আমার কোরমার তেলও ছেড়ে গেছে। হ্যাঁ, আর একটু ঘি রেখেছিলাম, আমি বলেছিলাম 2 চামচ ঘি নিতে, সে জায়গায় আমি 1.5 চামচ দিয়ে 1/2 চামচ মুছে রেখেছিলাম। সেই ঘিটা আমি একেবারে চেঁচে বুচে একদম চারিদিকে ছড়িয়ে দিয়ে হালকা করে এটাকে আমি আবার সুন্দর করে ঘেঁটে দিলাম চারিদিকে, একদম যেন ঘিয়ের গন্ধটা মম করছে। আবার একবার আমি এটাকে সুন্দরভাবে চাপা দিয়ে রেখে দিলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিট চাপা রেখেছি। দেখুন এই যে চাপা দিয়ে আমার হয়ে গেছে, মোটামুটি এটা হয়ে এসছে। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর রং ছেড়ে গেছে একদম। কোরমা খাবো খাবো করছে একদম, দাঁড়া দেবো দেবো সবাইকেই দেবো। দেখেছেন কেমন উঁকি ঝুঁকি মারছে খাবার জন্য। হ্যাঁ, এই যে কী সুন্দর তেল ফেল ছেড়ে দেখেছেন কীরকম রং এসে গেছে একদম কোরমা একদম। কখন খাবো কখন খাবো আমারই জল এসে যাচ্ছে। এই যে কোরমা, চিকেন আলু কোরমা খাবেন নাকি? বানিয়ে ফেলুন, পুজোতে বানিয়ে ফেলুন চিকেন আলুর কোরমা।